রাঙামাটির কাপ্তাই রোদের বুকে জেগে ওঠা মাঠ জুড়ে হাসছে হাজার হাজার সূর্যমুখী। রাজদ্বীপ এলাকায় এই হলুদ ফুলের সমারোহ যেন প্রকৃতির এক অনন্য শিল্পকর্ম। মৃদু হাওয়ায় দুলে ওঠা সূর্যমুখীর হলুদ আভা যেমন চোখ জুড়িয়ে দেয়, তেমনি মনও ভরিয়ে তোলে প্রশান্তিতে। বিশাল মাঠ জুড়ে সারিবদ্ধ ফুলগুলো দেখলে মনে হয় যেন মাঠ জুড়ে এক একটি সূর্য খেলা করছে। এই সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত ও যান্ত্রিক জীবনের ক্লান্তি ফেলে মানুষ ছুটে আসছেন সূর্যমুখীর এই রাজ্যে। এখানে এটা উপভোগ করার জন্য এসেছি, ছবি তোলার জন্য। আর সমতা ঘাট থেকে এখানে বোটে করে এসেছি এবং 50 টাকা করে পার পার্সন ওখানে নিয়েছে। আসছি ঘুরতে, ছবি টবি তুলতে আসছি, সবাই আসতেছে 50 টাকা টিকিট নিয়ে। এখানে আসছি ছবি তোলার জন্য, ভিডিও বানানোর জন্য, তারপর এই সুন্দর ফুলটা দেখার জন্য। আসলে আশাও করি নাই যে রাঙামাটিতে এত সুন্দর একটা সূর্যমুখী ফুলের বাগান আছে। আমরা কিন্তু প্রত্যেক বছর কুতুবচড়িতে যাই, ওখানে যে বাগানটা আছে ওখানে। এইবার প্রথম যেহেতু এখানে করেছে, আমাদের বাসা এখানে কলেজ গেটে, তো সেই সূত্রে আসা আর কি। খুব সুন্দর লাগছে। এই বাগানটা আমাদের বাড়ির পাশে, আর এই বাগান সূর্যমুখী ফুলের বাগানটা অনেক সুন্দর, তাই এখানে ঘুরতে আসছি। এটা শহরের কাছে আসে, অনলাইনে দেখছি অনেক ভালো লাগছে জায়গাটা, একটু ঘুরতে আসছি, জায়গাটা উপভোগ করতে আসছি, এসব ভালোই লাগতেছে। শুধু সৌন্দর্য নয়, এই সূর্যমুখী বাগান বদলে দিচ্ছে স্থানীয় কৃষকদের জীবনও। পতিত ও কম উৎপাদনশীল জমিকে কাজে লাগিয়ে তারা সূর্যমুখী চাষ করে পাচ্ছেন সফলতা। রাঙামাটিতে তাই দিন দিন বাড়ছে সূর্যমুখী ফুলের চাষ। এই যে আমাদের এই বাগানে দিলে সর্দার সব মানুষ আছে, এই যে আমরা জনপ্রতি প্রবেশ ফি জনপ্রতি 50 টাকা করে নিই। এই ফুল থেকে উৎপাদিত তেল দিয়ে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাজারজাত করেও ভালো আয় করছেন কৃষকরা। পরিচর্যায় তুলনামূলক খরচ কম। একই সঙ্গে বাগানে আসা দর্শনার্থীদের কাছ থেকেও পাওয়া যায় বাড়তি আয়। এটা আসলে আমাদের পতিত জমি ছিল। এই বাগানটা করার উদ্দেশ্য হলো আমাদের পারিবারিক তেলের চাহিদা মেটানোর জন্য। যখন থেকে এই সূর্যমুখী ফুল ফোটা শুরু হয়েছে, তখন লোকজনের চোখে আসার পর লোকজন আসা শুরু করলো। আর আমরা লোকজনের প্রবেশ ঠেকানোর জন্য একটা প্রবেশ ফি নির্ধারণ করি 50 টাকা। কিন্তু তারপরও পর্যটক আসা ঠেকানো যায়নি, আসছে। ওদের এখন ওনাদেরও বিনোদন হচ্ছে, আর আমাদেরও ওনাদের বিনোদন দেখতে ভালো লাগছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি মৌসুমে রাঙামাটি জেলায় প্রায় 70 হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। এর মধ্যে বাড়ি 2, বাড়ি 3 এবং হাইসান জাতের সূর্যমুখীর চাষ হয়েছে সবচেয়ে বেশি। তো সূর্যমুখীটা গতবার যেমন হয়েছে এবছর বেড়েছে এবং সামনে আশা করছি আরো বাড়বে। আমরা প্রণোদনা থেকে কিছু সহযোগিতা দিচ্ছি এবং কৃষকরা নিজেরাও এখন উৎসাহ নিয়ে আবাদ করছেন, এজন্য বৃদ্ধি পাচ্ছে। তো এই পর্যটকদের কাছ থেকেও কৃষকরা কিছু বাড়তি অর্থনৈতিক সহযোগিতা পাচ্ছেন, সেটাও কৃষকের লাভের মধ্যে পড়ছে। তো এজন্যই আসলে কৃষকরা এটাতে আগ্রহ বেশি পাচ্ছেন এবং আমরাও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছি বৃদ্ধি করার জন্য। কাপ্তাই রোদের বুকে এই সূর্যমুখী বাগান শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়াচ্ছে না, এটি হয়ে উঠছে সম্ভাবনার নতুন দিগন্ত, যেখানে কৃষি, পর্যটন আর জীবিকা একসঙ্গে গড়ে তুলছে এক নতুন স্বপ্ন।